মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন, বাড়ি থেকে বেরোলেন তিনি এবং তিনি যেখানে রয়েছেন সেই গেস্ট হাউস থেকে এই মুহূর্তে বেরোলেন এবং বেরোচ্ছেন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। চালসার গেস্ট হাউস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন, জনসভা করবেন আজ, সেই সভামঞ্চের উদ্দেশ্যেই কিন্তু তিনি রওনা দিলেন। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চালসা থেকে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রথম সভা তুফানগঞ্জে এবং সেখানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই রওনা দিলেন। আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। আমরা দেখতে পাচ্ছি জাস্ট চালসার গেস্ট হাউস থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, চালসা থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে মোট দুটি রাজনৈতিক প্রচার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনেই তুফানগঞ্জ বিধানসভা, সেই বিধানসভায় তিনি আজ সভা করবেন। তারপরে জলপাইগুড়ি শহরেও নির্বাচনী সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেই আজ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি শিলিগুড়িতে ফিরে যাবেন, কারণ আগামীকাল তার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও দুটি কর্মসূচি রয়েছে, দুটি রাজনৈতিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি বেরোলেন জলপাইগুড়ির চালসা থেকে এবং আমরা দেখেছিলাম যে গত 1 তারিখ অর্থাৎ গত রবিবার যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের পরপরই রবিবার রাতেই তিনি এসে পৌঁছেছিলেন জলপাইগুড়িতে আসার পর টানা 5 দিন তিনি এই চালসা থেকেই গোটা জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা তিনি সরেজমিনে তদারকি করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তিনি নিজে পরিদর্শন করেছেন এবং টানা 5 দিন এই চালসাতে থেকেই তিনি গোটা ঘটনার তদারকি করেছেন। এবং তারপরই আজকে তিনি চালসা থেকে বেরোলেন। বেরিয়েই প্রথমে তিনি সভা করবেন কোচবিহারের তুফানগঞ্জ, অর্থাৎ আলিপুরদুয়ার লোকসভার অধীনেই পড়ে এই তুফানগঞ্জ, সেই তুফানগঞ্জে সভা করবেন। তারপরে তার দ্বিতীয় সভা আছে জলপাইগুড়ি শহরে, যেখানেও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আসনের জন্য তিনি এই সভাটি করবেন। তারপরে তিনি চলে যাবেন শিলিগুড়িতে পৌঁছে শিলিগুড়িতেও কয়েকজন স্থানীয় নেতৃত্বের সঙ্গে এবং জেলার নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে। আজকেও কার্যত ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিস্থিতির উপর নজর রাখো সোমরাজ, ধন্যবাদ তোমাকে।